অনেক দিন পরে পিঠা বানাচ্ছি, তাও নিজের হাতে। আর সাথে বাবার বাড়ি যাব, অনেক আনন্দ লাগতেছে। কিন্তু আনন্দ লাগলে আম্মু নাই, ওই কথা মনে পড়লে মনটা ভেঙে যায়। তো ওখানে গিয়ে কি করি না করি সব কিছু শেয়ার করব, চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসছি নিউ একটা ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে আমি বিকেলের দিকে আমি কিছু পিঠা বানাচ্ছি, তাও নিজের হাতে বানাতে বসছি। আমি কতগুলো কুকিজ কিনছিলাম, মানে থেকে বলি খেলা থেকে। তো কুকিজ কাটার দিয়ে আমি পিঠাগুলো কেটে নিচ্ছি সুন্দর করে শেপ দিয়ে। সাথে এখানে নারকেলের পুলিও বানাচ্ছি। প্রায় 3 ধরনের নাস্তা বানাবো এখানে আমি বানিয়ে, ওখানে আমার বাবার বাড়িতে নিয়ে যাব। আম্মুর ফাতিহার জন্য আমি যাচ্ছি বাচ্চাদের নিয়ে। তো ফাতিহা হচ্ছে মঙ্গলবারে, আমি সোমবারে যাচ্ছি, রাতের দিকে যাব। তো এগুলো সন্ধ্যায় করে নিচ্ছি, সব কিছু রেডি করে নিয়ে তারপর চলে যাব। তো আপনারাও থাকবেন পাশে, আমার সাথে যাবেন। তো কী করি না সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো দেন নাই, তারা ফলো দিয়ে দিবেন। নতুন নতুন ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো ফাইনালি আমি পিঠা বানিয়ে ফেলছি। তো দেখুন কেমন হয়েছে পিঠা বানানো আমার। এখানে পাক্কন পিঠা, পুলি পিঠা, এগুলোই বানাইছি। তো ফাইনালি বাবার বাড়িতে তো চলে আসছি, রাতে আসছি, কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে তারপর দিনের সকালে নাস্তা খাওয়ার পরে। তাও আব্বু মাংস নিয়ে আসছে। তো আমার আব্বু আমার দাদু দুজনেই দাঁড়িয়ে আছে, দেখতেছে মাংসগুলো এনে। প্রায় এখানে 20 কেজির মতো মাংস, সাথে নলা ঝুল করবে, নলা করবে, বিরিয়ানি করবে মোষের মাংস দিয়ে। অবশ্যই আমার আব্বু গরুর মাংস পছন্দ করে না, মোষের মাংস কিনে সবসময়। তো মোষের মাংস দিয়ে বিরিয়ানি করবে, সাথে নলার ঝোল করবে। তো এখন বাবুর্চিরাও চলে আসছে, সব কিছু রেডি করে নিচ্ছে। বিকেলের দিকে এগুলো আয়োজন করতেছে, রাতে খাবার। তো এখানে সব কিছু রেডি করতেছে আমার দাদু। তো সব কিছু নজরে রাখতেছে, সব কিছু মানে খেয়াল রাখে আমার দাদু। এই তো আমার দাদু এদিকেও আসছে। এখানে কিছু ফলার ফাতিয়া মানে ফ্রুটস দিয়ে, নারকেল, সব ধরনের ফ্রুটস দিয়ে একটা ফাতিহা দিচ্ছে। আসরের আজানের পরে ফাতিহাটা দিচ্ছে। এটা আসলে আমাদের চট্টগ্রামের এদিকে করা হয়, সব জায়গায় করা হয় কি না জানি না, কিন্তু আমাদের এদিকে করা হয়। আম্মুর চালিশা মানে 40 দিন ফাতিহাটা দিতে হয়। তো এটা আসলে 38 দিনে ফাতিহাটা দিচ্ছে। আম্মু মারা গেছে প্রায় 38 দিন, ওই দিনে ফাতিহাটা দিচ্ছে। তো এখন এখানে রান্নাও শুরু করে দিল। তো আয়াত তাবাসসুম এদিকে নারকেল খেয়ে এগুলো দেখতেছে, সবাই কাজে ব্যস্ত। আমি একটু করে এসে ভিডিও করলাম, ফুল ভিডিও করা হয়নি কোনো কিছু। তো ওরা রান্না বান্না করতেছে। এটা হচ্ছে আমাদের ঘর। এখন ঘরের দিকে যাচ্ছি, এটা ড্রয়িং, ওইটা ডাইনিংয়ে বসে সবাই চা খাওয়া হচ্ছে। তো এটা হচ্ছে রাকিব আমার ভাই, আর সাথে রিজবি, তাসনিম মানে আমার ভাইয়ের বউ। ওরা দুজনে ম্যাচিং করে ড্রেস সেলাই করছে। তো এখানে আয়াত দেখুন স্পিকার নিয়ে অনেক কিছুক্ষণ গান করতেছে, কিছুক্ষণ গজল করতেছে, কিছুক্ষণ সূরা পাঠ করতেছে, ওই অবস্থা। তাবাসসুম হাসতেছে, এগুলা দেখে সবাই ওর পাগলামিগুলা। নানুর বাড়িতে গেলে আসলে অনেক মজা করে ওরা। তো ফাইনালি রান্না বান্না শেষ, এখন খাবারের টাইম। তো এখন মাদ্রাসার বাচ্চারা আসবে, মাদ্রাসার বাচ্চাদেরকে বলা হয়েছে। তো প্রথমে মাদ্রাসার বাচ্চাদের দিয়ে শুরু করবে খাবারের আয়োজন। আসলে ওইটুকু আমি মানে শুরু করছে, তো ভিডিও করা হয়নি আসলে। তো এখন এখানে বাড়ির মানে আমার চাচিরা বসছে যখন,
তখন একটু করে ভিডিও করছি। এখানে অনুষ্ঠানের ফুল ভিডিও করি নাই আমি, আসলে করতে ইচ্ছে করতেছে না, অনেক খারাপ লাগতেছে। বাড়িতে এসে ঘরে এসে সবাই আছে, আম্মু নাই, ওইটার জন্যই মনটা অনেক খারাপ। এটা হচ্ছে আমার মেজো চাচি, তো আম্মুর জন্য কি নাকি চালিশা বাড়াই দিতে হয়, সে কারণে এখানে খাবার বেঁধে দিচ্ছে। হুজুরকে দেবে, হুজুর খেয়ে নিছে, এগুলো যাওয়ার সময় নিয়ে যাবে। আরও অনেক কিছু আয়োজন করছে হুজুরকে দেওয়ার জন্য। এখানে রোস্ট, সাথে গরুর মাংস, বিরিয়ানি সবগুলো একসাথে বেঁধে দিল একটা গামছার মধ্যে প্লেটে করে। তো এগুলো আয়োজন করছে, আমার দাদুও ছিল। সব এগুলো হুজুরকে দেবে, আরও অনেকগুলা দিবে হুজুরকে। তো একটু একটু করে সব কিছু ভিডিও করছি। এখন আবার আসছি, কি বলে, ওখানে পান দিতে হবে। তো বাসায় তো পান ছিল না, তো আমরা পান নিতে আসছি সেই মুহূর্তে। সামনে আমাদের এটা হচ্ছে কবরস্থান, আমার আম্মুর কবর এখানে। তো আমরা দোকানে আসছি, এখন সময় প্রায় রাত 12টার দিকে। একটা দোকান খোলা ছিল, তো দোকান থেকে আমরা পান নিলাম। এই ভিডিওটা করছে তাবাসসুম, তাও আমি জানি না, পরে দেখতে পারলাম। আল্লাহ হাফেজ।